বাবা, বাবা, আমি অফিসে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। মা তুমি তাড়াতাড়ি চলে তুমি চলে গেলে আমার অনেক ভয় লাগে। বাবা, কি বলতেছো? ভয় লাগে? আরে বাবা, বাড়িতে তোমার বাবা আছে, আর তোমার যদি অসুবিধা হয় বাবাকে ডাকবা, বাবা চলে আসবে, বাবার সাথে থাকবা, ঠিক আছে? নয়ন, হ্যাঁ শান্তা, বলো। নয়ন, আমি এটা কি শুনতেছি? আমি চলে যাওয়ার পরে আমার ছেলে ভয় পায়, আর তুমি কি আমার ছেলে খেয়াল রাখো না? আমার ছেলের সাথে থাকো না? কি বলতেছো শান্তা? আমি কেন বাচ্চার খেয়াল রাখবো না? ওটা তোমার ছেলে মানে তো আমারও ছেলে, তাই না? আমি তোর খেয়াল রাখি। বাবা বল তোর মাকে আমি তোর খেয়াল রাখি কিনা ঠিক মতো বল। আরে নয়ন, কি করতেছো? আমি তো এমনিতেই তোমার সাথে মজা করতেছিলাম। আর তাছাড়া আমি বাইরে যাচ্ছি, বাচ্চার একটু খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, তোমার বাচ্চা মানে তো আমার বাচ্চা, তাই না? এমনিতেই নতুন নতুন বিয়ে হয়েছে, সবকিছু একটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সময় তো একটু লাগবে। আবার তোমার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসলাম, ঠিক আছে? সাবধান থেকো। বাই বাবা, আসি। ঠিক আছে। কিরে, তোর মায়ের সামনে খুব নিজেকে কি মনে করিস? নিজেকে খুব মানে স্পেশালিস্ট কেউ তুই? হ্যাঁ, তোর মায়ের সামনে তুই যে খুব বলতেছিলি আমি তোর খেয়াল রাখি না, এই করি না সেই করি না, মানে তোর কি কথা বুক বুক করে মুখ দিয়ে বেরোচ্ছে? তোর দাঁত একদম ভেঙে ফেলবো। চিনিস তুই আমাকে? একদম কি দিয়ে তোকে মেরে ফেলবো। তুই চিনিস আমাকে? হ্যাঁ, তুই আদব কোথাকার। মাকে বলতেছে যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, একটা দিয়ে তোকে। তুমি মাকে ঠকাচ্ছ, আমি মাকে সব বলে দেবো। কি করব বল বাবা, তোর মাকে একটু ঠকাতেই হয়, আমার তো কিছু করার নেই, তাই না? তাছাড়া আমি ধর ইনকাম করি না, কামাই নাই, টাকা পয়সা নাই, তোর মায়ের টাকা বসে বসে খাই, কিছু তো করার নেই, সেজন্য তোর মাকে একটু ধোকা দিচ্ছি। ঠিক আছে, চুপ থাক। হ্যাঁ আসো যান, ও চলে গেছে, আমার বউ চলে গেছে বাড়ি থেকে। হ্যাঁ বাদ দাও, চলে আসো এখন। ওকে। আরে আসছো তুমি? হ্যাঁ চলে আসছি। কি অবস্থা এখানে? সবকিছু ঠিকঠাক আছে তো? আরে কি বলবো, এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে। এই ছেলেটা মরবে মরবে বলেই এখনো মরতেছে না, আমার ঘরটাও ছাড়তেছে না। কি যে একটা ঝামেলা। আরে একে একদম জানে শেষ করে দাও না, এরকম করে মরবে নাকি? ওকে জানে খতম করে দাও, তারই তো পথে কাটা সব দূর হয়ে যায়। আরে জানে না, ওকে যে জানে খতম করব, কিন্তু কিভাবে করব বলো? শোনো, আমার বউ কি করছে জানো? যত সয় সম্পত্তি যা কিছু ছিল সবকিছু এই ছেলেটার নামে লিখে দিয়ে গেছে। এখন এই সমস্ত কিছুর মালিক হচ্ছে এই ছেলেটা। তার মানে এই ছেলেটা যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হবে, যতদিন পর্যন্ত না, ততদিন পর্যন্ত সম্পত্তি হাতেই পাবে না।